আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব নিউটনীয় বলবিদ্যা কুমিল্লা বোর্ড 2024। তো প্রশ্নে দেখানো হয়েছে যে 500 কেজি ভরের একটা বস্তু 30 মিটার পার সেকেন্ড বেগে 200 কেজি একটা স্থির বস্তুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পরে উভয় বস্তু মিলিত হয়ে ভি বেগে চলতে থাকে। তো এখন চিত্রে ভি এর মান নির্ণয় করো, গ নাম্বার প্রশ্নে বলা আছে। অর্থাৎ এই সংঘর্ষের পর যে বস্তু দুইটির মিলিত বেগ, এই মিলিত বেগ হচ্ছে ভি। আমাদের এই মিলিত বেগ বের করতে হবে। তো চলেন আমরা বের করি। দেওয়া আছে হচ্ছে প্রথম বস্তুর ভর 500 কেজি, অর্থাৎ m1 = 500 কেজি। দ্বিতীয় বস্তুর ভর 200 কেজি। প্রথম বস্তুর আদি বেগ 30 মিটার পার সেকেন্ড 1, আর হচ্ছে দ্বিতীয় বস্তুর আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড 1, অর্থাৎ দ্বিতীয় বস্তু তো স্থির। আমাদের লাগবে কি? মিলিত বেগ। আমরা জানি না মিলিত বেগ কত। তো সংঘর্ষের সূত্র থেকে আমরা কি পাই? সংঘর্ষের সূত্র হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু হচ্ছে m1 প্লাস m2 ইন্টু ভি। এই ভি হচ্ছে মিলিত বেগ মূলত। তো এই সাইডে তো এই দুটা গুণ অবস্থায় আছে, আমরা ঘুরাই নিয়ে আসি এই সাইডে, ভি রে এই পাশে আনি এবং এই m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই হবে কি m1 প্লাস m2, m1 প্লাস m2, অর্থাৎ এই দুটো গুণ অবস্থায় ছিল, আমরা সমীকরণের সূত্র অনুযায়ী ঘুরাই দিছি। এখন জাস্ট মান বসাবো। m1 এর মান হচ্ছে 500, u1 এর মান হচ্ছে 30 যোগ m2 এর মান হচ্ছে 200, u2 এর মান হচ্ছে 0। m1 এর মান 500 প্লাস 200। আমরা এখন ক্যালকুলেট করি। 500 গুণ 30 যোগ 200 গুণ 0 ডিভাইডেড 500 যোগ 200, অর্থাৎ মিলিত বেগ আসতেছে হচ্ছে 21.43 মিটার পার সেকেন্ড 1। আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে বলা আছে যে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ এই সংঘর্ষ যে ঘটছে এটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? তো সংঘর্ষ স্থিতিস্থাপক হইতে হইলে আমাদের সংঘর্ষের পূর্বের যেই গতিশক্তি এবং সংঘর্ষের পরের যেই গতিশক্তি, এই দুইটা সমান হইতে হবে। তো আমাদের দুইটা বের করতে হবে। তো প্রথমে আমরা বের করি সংঘর্ষের পূর্বের গতিশক্তি। ধরি সংঘর্ষের পূর্বের গতিশক্তি হচ্ছে E1, আর সংঘর্ষের পূর্বের গতিশক্তি বের করার সূত্র হচ্ছে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। তো এখন আমরা মান বসাই। হাফ গুণ 500 গুণ 30 স্কয়ার প্লাস 200 গুণ 0 স্কয়ার। এখন আমরা এটা ক্যালকুলেট করব। পাঁচশো গুণ 30 স্কয়ার, এবং এই সাইডে যেহেতু 0 আসছে, তো 0 দ্বারা গুণ করলে সব 0ই হয়ে যাবে, মানে ওই সাইডের কোনো ভ্যালিউ নাই। অর্থাৎ সংঘর্ষের পূর্বে গতিশক্তি হচ্ছে 2,25,000 জুল। জুল। এখন আমাদের বের করতে হবে সংঘর্ষের পরের গতিশক্তি। সংঘর্ষের পরের গতিশক্তি ধরি আমরা E2, অর্থাৎ এবং সংঘর্ষের পরের গতিশক্তি বের করার সূত্র হচ্ছে
হাফ m1 প্লাস m2 ইন্টু ভি স্কোয়ার, অর্থাৎ আমরা মান বসাই হাফ 500 প্লাস 200 ইন্টু হচ্ছে কি 21.43 হোল স্কোয়ার। আমরা এটারে ক্যালকুলেট করি, গুণ হচ্ছে 500 যোগ 200 গুণ হচ্ছে 21.43 স্কোয়ার, এবং সংঘর্ষের পরের গতিশক্তি হচ্ছে 1,35,37 জুল। তো অর্থাৎ আমরা এই জায়গায় দেখতে পাইতেছি কি E1 হচ্ছে 2,25,000 আর E2 হচ্ছে কি 1,60,735.7 জুল। তো এখন E1 আর E2 তো সমান নয়, এই দুটো কি সমান নয়। তো অর্থাৎ যেহেতু সংঘর্ষের পূর্বে ও পরের গতিশক্তি সমান নয়, তাই সংঘর্ষটি কি স্থিতিস্থাপক হবে না, সংঘর্ষটি হবে অস্থিতিস্থাপক। আশা করি সবাই বুঝতে পারছেন।